আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি কচু পাতা। আর সেই কচি কচি কচু পাতা আর তার সঙ্গে লেগে থাকা কচি কচি ডাটাগুলোও কিন্তু আমি ছুলে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে আমি ভাপিয়ে নেব গরম জলে। এবার একটা মশলা করে নিই, চলুন। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝাল বুঝে, মুঠো ভরে রসুন। তারপর এখানে আমি একটু বড় সাইজেরই চিংড়ি মাছ নিয়েছি, কুচু চিংড়িটা পাইনি, তাই 5খানা মতো চিংড়ি মাছ দিয়ে ওটা কিন্তু আমি বেটে নিয়েছি। এদিকে কচু পাতাটা ভাপা হয়ে গেছে, জল ঝারিয়ে ওই যে বাসনে মানে যে মিক্সিং জারে আমি চিংড়ি মাছটা বেটেছিলাম সেইখানেই আমি কচু পাতাটাও কিন্তু একটু বেটে নেব। এবার কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে ওই রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আমি কিন্তু ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, তবে হ্যাঁ একটু ভাজতে হবে। এরপরে দিয়ে দেব বেটে রাখা কচু পাতাটা। এখানে কিন্তু কচু পাতার পরিমাণটা অনেক বেশি নেই, এখানে সব কিছুরই প্রাধান্য পাবে, যেমন রসুন তেমন চিংড়ি মাছ তেমনই কচু পাতা। একটা অসাধারণ কচু পাতা চিংড়ির ভর্তা। আমার ধারণা এইভাবে আপনারা খাননি এর আগে, অনেক রকমভাবেই হয়তো খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে কিন্তু দেখতেই হবে, না হলে এত সুন্দর টেস্ট থেকে আপনারা কিন্তু বাদ চলে যাবেন, সেটা আমি চাই না। ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে ভাজা করে গ্যাস অফ করে দিয়ে দেব লেবুর রস। ভালো করে নেড়ে চেড়ে ব্যাস পরিবেশন করে দেব। এরকম একটা ভর্তা থাকলে কথা দিচ্ছি 1 থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে।